আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে একটা শিক্ষা নিয়ে গল্প বলবো। গল্পটা হলো আহ, জালালউদ্দিন রুমি। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পথের মধ্যে একটা পাখি দেখতে পায়। তো তিতির পাখিটা সে ধরার পরে সে পরিকল্পনা করতেছে, পাখিটা আমি মানে কষালো হিসাবে খাবো নাকি আমি ঝোল করে খাবো। পরিকল্পনা করতেছে, পাখিটা তার ভাষাটা বুঝতে পারে এবং পাখিটা তাকে বলে যে আপনি যে পরিকল্পনা করতেছেন এটা না করলে হয় না। কেননা আপনি তো গোস্ত জীবনে কম খাননি, তো আজকে কি আমাকে ছেড়ে দিলে হয় না? তো তখন বলতেছে না, ছেড়ে দিব না। তখন বলতেছে আপনি আমাকে ছেড়ে দেন, ছেড়ে দিলে আপনাকে আমি ৩টা উপদেশ দেব, ৩টা উপদেশ আপনাকে আমি দিব। তখন বলতেছে বাহ, পাখি আমাকে উপদেশ দেবে, তা ভালোই তো হয়। হ্যাঁ, জ্ঞানী লোক সবসময় উপদেশ পছন্দ করতো। তো তখনই বলছে যে ঠিক আছে। তো আহ, বলতেছে যে আমি ছেড়ে দিব না, কেননা ছেড়ে দিলে তুমি উড়ে যাবা এবং আমাকে ধোকা দিবা। তো বলছে ওকে, সমস্যা নেই, আমি একটা উপদেশ দিব, তারপরে দ্বিতীয় নম্বর যখন দিব তখন আপনি আমাকে ছেড়ে দিন। ওকে, ঠিক আছে, ডান। তখন প্রথম নাম্বার উপদেশটা সে বলতেছে যে আপনি যে আহ, কাছের মানুষগুলো থাকবে, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, হ্যাঁ, কাছের মানুষগুলো থাকবে, তারা সব সময় আপনাকে যে কোনো কাজে বাধা দিবে। আপনি একটা কাজ করতে যাবেন, কাজে বাধা দিবে। হ্যাঁ, আপনি একটা কাজ করতে যাবেন, সেটা ক্রিটিসাইজ করবে। হ্যাঁ, সেটা নিয়ে অনেক বাজে বাজে কথা বলবে। তো এগুলো আপনার কাছে করে থাকবে। তো সেগুলোকে আপনি কর্ণপাত করবেন না, সেগুলো আপনি ভ্রুক্ষেপ করবেন না, মনেই করবেন না। হ্যাঁ, আপনাকে তাকে ওভারকাম করবেন, ওই বিষয়টা নিয়ে কখনো আপনি টেনশন করবেন না, ওইটাকে আপনি ওভারকাম করে চলে যাবেন। হ্যাঁ, তাহলে আপনি সাকসেস হতে পারবেন এবং আপনি যখন ওইটাকে ওভারকাম করবেন, তখন আপনার জার্নিটা অনেক সুন্দর হবে, তখন আপনি সাকসেস হতে পারবেন। কেননা প্রতিটা মুহূর্তেই মানুষগুলো এগুলোই বলে থাকে, কাছের মানুষগুলোই সবচেয়ে বাধাপ্রাপ্ত করে। তো আপনি এটাকে ওভারকাম করে চলে যাবেন। তখন চিন্তা করতেছে, অনেক মানে সুন্দর, তো চমৎকার একটা উপদেশ দিল। তো বলতেছে ঠিক আছে, তাহলে দ্বিতীয় উপদেশ তুমি আমাকে দাও। তখন বলতেছে না, আমি দিব না, না হলে আপনি যদি আমাকে না ছেড়ে দেন। তখন বলছে ঠিক আছে, ওকে, ছেড়ে দিলাম। তো ছেড়ে দিছে, দেওয়ার পরে একটা ডালে গিয়ে বসছে, ডালে যেয়ে বসার পরে বলছে ঠিক আছে, দ্বিতীয় উপদেশটা হলো আপনি মানে অতীত নিয়ে কখনো টেনশন করবেন না। অতীত যেটা চলে গেছে, পাস্ট টু পাস্ট, সেটাই কখনোই চিন্তা করবেন না, কখনোই মন খারাপ করবেন না, এটা নিয়ে কখনো ভাববেন না। আপনি ফিউচার যেটা, আপনার সামনে ভবিষ্যৎ যেটা, সেটা নিয়ে আপনি সবসময় আপনি মানে কর্মের দিকে এগিয়ে যাবেন এবং সেটাকে ওভারকাম করার কিভাবে করতে হয় সেটা নিয়ে কাজ করবেন। আপনি অতীত নিয়ে কখনো টেনশন করবেন না। এটা বলার পরে হ্যাঁ, এটা তো চমৎকার। তো তখন বলতেছে যে দেখেন, আমি একটা বাস্তব একটা মানে বলি, বাস্তব ঘটনা আপনাকে বলি। যেমন আমার পেটের ভিতরে, পাখি বলতেছে, আমার পেটের ভিতরে 2 কেজি মূল্যবান পাথর আছে, 2 কেজি মূল্যবান পাথর আছে, যা যদি আপনি বিক্রি করতেন, আপনি আমাকে জবাই করার পরে যে বিক্রি করতেন, তাহলে এটা কোটি কোটি টাকা আপনি বিক্রি করতে পারতেন। এবং আপনি কি করতে পারতেন, আপনি সেটা আপনি 14 জেনারেশন বসে থেকে খাইতেন। তখন তো আহ আপনি জালালউদ্দিন রুমি তখন চিন্তা পড়ে গেছে, মাথাটা গরম হয়ে গেছে। তখন হচ্ছে কি করলাম। তখন ওনাকে গাছে উঠতেছে, যে ডালে ছিল সেই ডালে গেছে এবং অপর ডালে গেছে। পাখিটা আবার অপর ডালে গেছে। তখন পাখিটা বলতেছে দাঁড়ান, আপনার শর্ত, এইমাত্র আপনাকে বললাম যে অতীত নিয়ে কখনো চিন্তা করবেন, আপনি তো আমাকে ছেড়ে দিচ্ছেন, কখন তো আপনি ধরতে পারবেন না, তাহলে আপনি সেটার পিছনে কেন ছুটে আছেন? আপনাকে মাত্রই বললাম যে আপনি অতীত নিয়ে কখনো টেনশন করবেন না, অতীত নিয়ে কখনো প্রেশানি হবেন না, অতীত নিয়ে কখনো চিন্তিত হবেন না। আর আপনি সেটাই শুরু করলেন, এইমাত্রই আপনি ভুলে গেলেন। তখন তো উনি থমকে দাঁড়াচ্ছে, ঠিকই তো। তখন বলছে আচ্ছা 3 নাম্বারটা বলো। বলছে 3 নাম্বারটা তো আরো কঠিন। সেটা হলো যে আমি যে আপনার উপদেশ শুনবে না, তাকে আপনি উপদেশ দিবেন না। এখন দেখেন, আপনারা কি আসলে কি আমার উপদেশ শুনবেন? কখনো হয়তো শুনবেন না। তো যদি উপদেশ একজনকে দিবেন, সে যদি উপদেশ না শোনে, তাহলে সে উপদেশটা না দেওয়াই বেটার। তো যদি আজকের এই গল্পটা ভালো লেগে থাকে, তো অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা অন্যকে সুযোগ করে দিবেন দেখার জন্য, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং চ্যানেলটা উৎসাহ দেওয়ার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার টাকা লাগবে না, জাস্ট আপনি একটা ক্লিকে একটা শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখতে পারবে। কোনো না একটা পয়েন্ট যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সেটা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।